নমস্কার বন্ধুরা, মামচুরি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার ব্লগ তোমাদের কেমন লাগছে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলছো না তো? তাহলে চলো দেরি না করে লেটস গেট স্টার্টেড। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঘড়িতে বাজে সকাল 6:30, ছেলে স্কুলে চলে গেছে। আকাশ মেঘলা, দেখো আকাশটার অবস্থা দেখাচ্ছি। দেখো আকাশটা মেঘলা হয়ে রয়েছে, কিন্তু বিভৎস গরম লাগছে, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, মানে গুমোট হয়ে রয়েছে। বাচ্চাকে আজকে স্কুলে পাঠাতে গিয়ে আমার একটা অবস্থা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। যেহেতু টিফিন আমার এখন দিতে হচ্ছে না, তার বাবা বাইরে থেকে কিনে দিচ্ছে কয়েকদিন ধরে, যে ছেলে ঘরের খাবার খাবে না, মিষ্টি খাবে, খালি মিষ্টি, নয় কালাকাত নয় রসগোল্লা, এরকম মিষ্টি খাবে, তো তার বাবাই এগুলো কিনে দিচ্ছে। আজকে ঘুম থেকে উঠেছি তখন বাজে 6:10, মানে যেখানে আমি উঠি 5:30, সেখানে উঠেছি 6:10। কোনো মতে হুড়ো তাড়া করে বাচ্চাকে রেডি করলাম, বাচ্চাকে পাঠালাম। ভগবানের অশেষ কৃপা যে আজকে কোনো বায়না করেনি ও, মানে উঠিয়েছি, ও এক এতে উঠে গেছে। উঠে গিয়েই সঙ্গে সঙ্গে ড্রেস ট্রেস পরে রেডি হয়ে চলে গেছে। নয়ালে 6:10 উঠে 6:30 পাঠানো মানে বিভৎস বাজে ব্যাপার হয়ে যায়। পাল তুলতে এসেছিলাম, তো দেখছি আমার শ্বশুর প্রার্থনা করছে। এই দেখো, তো আমার ঠাকুরকে তোলা হয়ে গেছে, ঠাকুরের ঘরও মুছে ফেলেছি। এবারে যাব নিচে, চা খাবো। চা খেয়ে দেখি নিচে আমার হাজবেন্ড চলে গেছে নাকি। আর সোনা তো আসবে 12টার সময়, তার আগে আজকে ভাবছি ওকে পড়াটা শেষ করে দেবো, কারণ কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল, ওর ম্যামের কোনো টাস্কই করেনি। ও মানে একদম বসানোই যাচ্ছিল না, ওকে এত চিৎকার করছিল, এত চিৎকার করছিল যে মানে লাস্টে ওর দাদু ঠাকুমাই বললো, এমনিতেও তো জানেন যে দাদু ঠাকুমা যদি থাকে তাহলে কতটা মানে প্যাম্পার পায় একটা বাচ্চা। তো সেই থেকে সে আর পড়েনি। যাই হোক, টাস্ক ওর কমপ্লিট হয়নি, হোমওয়ার্ক করেনি ও ম্যামের। তো ও 12টার সময় আসলে বলেছে ও পড়বে, তো 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে আশা করি, যতটা পড়ানো থাকবে না থাকবে। তো তার জন্য ভাবছি আজকে তাড়াতাড়ি কাজ শেষ করে নেবো, ছেলে আসার আগে, আসলে ওকে পড়াতে বসবো। ওরে বাবা রে, না না ওদিকে যাচ্ছে, ড্রেন দিয়ে যাবে মনে হয়। ওরে বাবা রে, ও মামা মামা এদিকে আসলে সাপটা ওই ড্রেনে চলে গেছে না, মানে জল ছেটাতেই চলে গেছে। এই সাপ ব্যাপারটা এত ভয় লাগে, মানে সাপ যেন সাইড দিয়ে না যায়। সাপ কি কি সাপ নেই বলো তোমার? এখানে তো ওই হেলে মানে হলহলিয়াটা, যেটা হেলে সাপ, সেই হলহলিয়া সাপ, তারপরে তোমরা ধাড়াস সাপ, তারপরে চন্দ্রবোড়া, কি নেই এইখানে, সব সাপ রয়েছে। কিন্তু দারাসটা যেহেতু কোনো খারাপ কিছু করে না, তাই কোনো চিন্তা নেই, কিন্তু তবুও সাপ দেখা মানেই ভয়ের। চাটা খেয়ে নি। আমার লাইফে সব থেকে বেশি বিরক্তের কাজ হলো এই টিফিন রেডি করে বসে থাকা। এরা আসবেও না, আর কখন আসবে কখন টিফিন নেবে তার কোনো ঠিক ঠিকানাই নেই। বসে থাকো এখন, কাজের বউও আসেনি এখন পর্যন্ত, 10টা বেজে গেল। ছেলের তো 12টায় ছুটি না? এই যে টিফিনটা নিয়ে চলে গেছে, অনেক শান্তি। এখন স্নান করব, কাচাকুচিগুলো করব। দেখো অবস্থা বন্ধুরা, মেঘলা কিরকম অবস্থা দেখো, মনে হয় যেন এক্ষুনি বৃষ্টি নামবে। যাই হোক, আমি তো ছেলের রেনকোটটা দিতেও ভুলে গেছি, কি করে আনবে আমি জানি না। আমি বললাম রেনকোটটা পরে ফোন করে নিয়ে যাওয়ার কথা, তো বললো লাগবে না। এখন কি করবে জানি না, 12টার সময় ছুটি বাচ্চার। এই দেখো বন্ধুরা, আমার এক বন্ধু শিল্পীদি মানে আমাকে এই বছরে ফার্স্ট তালের বড়া খাওয়ালো, ছেলের হাতে পাঠিয়ে দিয়েছে তালের বড়া আর তালের। ও এটা এখন টেস্ট করছিলাম, দারুণ টেস্ট করতে করতে মানে আমি আর লোভ সামলাতে পারিনি তালের বড়া দেখে। আমি প্রচণ্ড ভালোবাসি তালের বড়া খেতে, আর সেখানে এত
ভালো টেস্ট হচ্ছে। থ্যাংক ইউ শিল্পীদি, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা খাবার পাঠানো। তো স্নান আমার হয়ে গেছে, এবার আমি পুজো দেব। পুজো দিয়ে উঠে তারপর সকালবেলা শাশুড়ি মা বলছিলেন যে হেলে সাপ বেরোলে নাকি, মানে যেটা এখানের আদি ভাষা হলহলিয়া সাপ, জলঢোড়াকে বলে এরা, এরা বেরোলে নাকি ঝড় বৃষ্টি হয়। তো স্বাভাবিকতই তখন আমরা বুঝতে পারিনি যে মানে আমি প্রথম বিশ্বাস করিনি, তার কিছুক্ষণ পর থেকে মেঘ করেছে আর তার বৃষ্টিটা শুরু হয়েছে। তো যাই হোক, বৃষ্টি তো হচ্ছে কিন্তু গরম কিন্তু কম নেই এখনো পর্যন্ত। আমার দুপুরের খাওয়া হয়ে গেছে আমাদের সবার। আমরা খেয়ে উপরে অলরেডি চলে এসেছি শোবো বলে। ছেলে আজকে খুব সকালবেলা উঠেছে, তাই ছেলেও ঘুমিয়ে পড়েছে। আজকের মতন এইটুকুই। আমার ব্লগ কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আবার কাল নতুন ব্লগ নিয়ে দেখা হবে। টাটা।